দেখুন বন্ধুরা, দেখুন আজ আমি আপনাদেরকে দেখাবো শুরু থেকে শেষ পর্যন্ত কাঁকড়া কিভাবে রান্না করি এবং কিভাবে আপনারা রান্না করবেন। তো প্রথমে আমরা কাঁকড়ার পা এবং নলিগুলো ভেঙে দেখুন খুব সুন্দর করে ব্রাশ দিয়ে এভাবে ঘুষে 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 দেখুন পরিষ্কার করে নিচ্ছি। কত সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছে একটু দেখুন। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে কাঁকড়া পরিষ্কার করতে হবে, খুব সুন্দর করে পরিষ্কার করে না নিলে কিন্তু কাঁকড়ার গায়ে যে ময়লা থাকে এটা খেতে হবে। তো সবগুলো কাঁকড়া প্রথমে দেখুন কিভাবে প্রসেসিং করে আমরা কেটে নিয়েছি এবং গরম পানিতে সেদ্ধ করে নিয়েছি। দেখুন সবগুলা সেদ্ধ করে নিয়েছি। এখানে 4 কেজি কাঁকড়া রান্না হবে। তো এবার আমরা এই সিদ্ধ করা কাঁকড়াগুলা খুব ভালোভাবে খোলা ছাড়িয়ে নেব এবং ছাড়িয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নেব। তো আপনারা কিভাবে রান্না করে খাবেন, আসলে অনেকেই খেতে ইচ্ছে করে কিন্তু যে কিভাবে পরিষ্কার করবে কিভাবে রান্না করবে এই কারণে অনেকেই খেতে পারে না। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা শিখতে পারবেন। দেখুন খোলা ছাড়িয়ে আমরা খুব সুন্দর করে আবার দ্বিতীয়বার ব্রাশ দিয়ে এভাবে ডুলে 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 পরিষ্কার করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখুন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা পরিপূর্ণ কাঁকড়া রান্না করে খেতে পারবেন, শিখতে পারবেন। তো সবগুলা কাঁকড়া এভাবে আমরা আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন কাঁকড়ার ভিতরে যে অনেক ময়লা থাকে, ভিতরে কিন্তু অনেক ময়লা থাকে, সবগুলা এভাবে ছাড়িয়ে পরিষ্কার করে নিতে হবে, নিয়ে পিস পিস করে কাটতে হবে। পিস পিস করে কাটলে যেটা হবে ভিতরে মশলাগুলো খুব সুন্দর করে প্রবেশ করবে এবং খেতে অনেক সুন্দর হবে। ডিমটা দেখুন, শুধু ভিতরে ডিম, কাঁকড়ার ভিতরে অনেক ডিম হয়েছে। এই ডিমওয়ালা কাঁকড়াটা খেতে আরও বেশি ভালো লাগে। তো আপনারা দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত আজ দেখাবো। আজ কিন্তু কাঁকড়া রান্না করা শিখিয়েই ছাড়বো। তো অবশ্যই দেখবেন ভিডিওটা শেষ পর্যন্ত। সবগুলো কাঁকড়া পরিষ্কার করে নিয়েছি কিন্তু একবারে ব্রাশ দিয়ে ডুলে 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 ঘুষে ঘুষে পরিষ্কার করে নিয়েছি। ডিমটা দেখুন, অস্থির ডিম, আসলে মনোমুগ্ধকর একটা বিষয় আপনাদের জন্য আজ উপস্থাপনা করছি। দেখুন বন্ধুরা, দেখুন আমাদের আজকের কাঁকড়া রান্না করা। তো দেখুন এটা আমি 4টা পিস করেছি, কিছু যেগুলো ছোট সেগুলো 2টা করে পিস করছি। তো আমার পিস করা হয়ে গেছে। এবার দেখুন খুব সুন্দর করে আবার ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে এবার গরম তেলে ভেজে নেব। দেখুন এখানে গরম তেলে কাঁকড়াগুলো দিয়েছি, সবগুলো পিস দিয়েছি এবং ধীরে ধীরে ভেজে নিয়েছি। ভাজার ওই একই তেলে কিন্তু এবার রান্না হবে। ভাজার পরে উঠিয়ে নিয়েছি। দেখুন ওই তেলেই দিয়েছি পেঁয়াজ কুচি এবং রসুন বাটা। দেখুন পেঁয়াজ কুচি দেওয়ার পরে দিয়েছি রসুন বাটা, এখানে আছে শুকনা মরিচ বাটা এবং কাঁচা মরিচের কুচি, পেঁয়াজ কুচি একত্রে এভাবে করে সব মশলাগুলো, জিরা মরিচ গরম মশলা সবগুলো অল্প অল্প করে দিয়ে এখানে হলুদের গুঁড়া দিয়ে এবং বাটা মরিচ, শুকনা মরিচ বেটে দেখুন এভাবে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষাতে হবে, অনেকক্ষণ ধরে কষাতে হবে, তাহলে টেস্টটা খুব ভালো হবে। এবং এখানে দেখুন পাউডার দুধ গুলে নিয়েছি বন্ধুরা। দেখুন এইবার এই পাউডার দুধ কষানো মশলাতে দিয়ে দেব। দেওয়ার পরে দেখুন অল্প একটু পানি দিয়েছি, দিয়ে বলক উঠে আসলে আমরা ভেজে রাখা কাঁকড়াটা ওখানে দিয়েছিলাম। দেওয়ার পরে দেখুন বলক চলে আসছে, একবারে শুকিয়ে আসছে। তো বন্ধুরা খুব সুন্দর করে জ্বালিয়ে একবারে রসালো রসালো রসমালাই বানিয়ে ফেলবো। দেখুন বন্ধুরা, দেখুন সব ঝোল একবারে শুকিয়ে আসলে ভুনা মতো হবে, একবারে ভুনা হবে। খেতে অনেক মজা হয়েছে। ধন্যবাদ সবাইকে। আজ এ পর্যন্ত। নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন।